আপনি চাচ্ছেন যে ডেজিগনেশনটা ক্রিয়েট করবেন। ডেজিগনেশন ক্রিয়েটের জন্য সেটিংসে ডেজিগনেশন আসবে, এসে ক্রিয়েট ডেজিগনেশনে প্রেস করে এখান থেকে ডেজিগনেশনটা সেট করব। আমি চাচ্ছি এখান থেকে ডেজিগনেশন সেট করব লাইক এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ রোলটাকে আমি হায়ারার্কি হিসেবে 5 সেট করতেছি। হায়ারার্কিটা স্পেসিফিকভাবে যদি বলি রিপোর্ট পজিশনের মতো, এটা এটা লাইক একটা ক্রম, অর্থাৎ এক্সিকিউটিভকে যদি আমি 5 দিয়ে অ্যাসাইন করতে চাই তাহলে এখানে আমি 5 লাইক এমডিকে যদি 1 দিয়ে অ্যাসাইন করি, সিইওকে যদি 2 দিয়ে অ্যাসাইন করি বা সিটিওকে যদি 3 দিয়ে অ্যাসাইন করি, আমি এক্সিকিউটিভকে 5 দিয়ে অ্যাসাইন করতে চাচ্ছি, তাহলে 5 দিয়ে অ্যাসাইন করলাম এন্ড ক্রিয়েট ডেজিগনেশন। আমার কিন্তু এক্সিকিউটিভ ডেজিগনেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি তো ডেজিগনেশন ক্রিয়েট করলাম। এখন ডেজিগনেশন, এই যে এক্সিকিউটিভ যে ডেজিগনেশনটা আছে, আমি চাচ্ছি এই ডেজিগনেশনটা আমার এমপ্লয়ীদের প্রোফাইলে অ্যাড করবো, অর্থাৎ এমপ্লয়ীদের ডেজিগনেশনটা অ্যাড করবো। এটা কীভাবে করবো? আমরা চাইলে প্রত্যেকটা এমপ্লয়ির প্রোফাইলে ঢুকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রোফাইলে ঢুকে তাদের ডেজিগনেশন চেঞ্জ করতে পারি, অথবা যদি চাই যে বাল্ক আকারে একসাথে ডেজিগনেশন পজিশনে যারা আছে তাদেরকে আমি অ্যাসাইন করবো, তাও পারবো। সেক্ষেত্রে এমপ্লয়িজ থেকে ম্যানেজ এমপ্লয়িজ এসে এখান থেকে আমি যাদেরকে সেট করতে চাচ্ছি, যেমন আমি চাচ্ছি যে এই দুজন ব্যক্তি এক্সিকিউটিভ রোলে আমি তাদেরকে অ্যাসাইন করবো, তাহলে এই দুজনকে সিলেক্ট করবো, এমপ্লয়ি অ্যাকশনে প্রেস করবো, এরপরে সিলেক্ট অ্যাকশনে প্রেস করবো। সিলেক্ট অ্যাকশনে এসে এখান থেকে ডেজিগনেশন, অ্যাসাইন ডেজিগনেশনে এসে এখান থেকে আমি ডেজিগনেশনটা সেট করবো। অ্যাসাইন ডেজিগনেশনে এসে আমি এক্সিকিউটিভটা সিলেক্ট করলাম, এরপরে সেভে প্রেস করলাম। সেভে প্রেস করলেই এই দুজন ব্যক্তি আশিক রহমান যারা আছেন, এই আশিক রহমানের আপনার ডেজিগনেশনটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ ম্যানেজ এমপ্লয়িতে যদি আমি আসি, এখন দেখতে পারবো যে ওনার নামের নিচে আপনার এক্সিকিউটিভ ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ সে কিন্তু এক্সিকিউটিভ ডেজিগনেশনে অ্যাসাইন্ড হয়েছে।